প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সরকারের অনেক মন্ত্রীকে দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় কথা বেশি বলছেন। তাদের নিজ মন্ত্রণালয়, তাদের কর্ম পরিকল্পনা, দেশের জন্য তারা কি করতে চাচ্ছেন, কি করতে পারছেন, তাদের বক্তব্য হওয়া উচিত এইসবকে ঘিরে। কিন্তু এটি না করে অনেক মন্ত্রীকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্দনা গাইছেন তারা, কিংবা প্রয়োজনে অপ্রয়োজনে মরহুম রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে টেনে আনছেন, মরহুমা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেনে আনছেন, কথায় কথায় প্রয়োজনে অপ্রয়োজনে। তো তারা বুঝতে পারছেন না, তারা এদের আসলে ছোট করছেন। যেই কাজটি শেখ হাসিনা করতেন, শেখ হাসিনার চামচারা করতেন। সারাক্ষণ শেখ মুজিবুর রহমান, সারাক্ষণ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাবা, বঙ্গবন্ধুর মা, বঙ্গবন্ধু রিলেটেড সব কিছু নিয়ে তারা তসবি জপতেন এবং এইভাবে আস্তে আস্তে তারা হাসিনাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। তো এখন দেখছি সরকারের কিছু মন্ত্রী এরকম বন্দনা গাইতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা এরকম মন্ত্রী চাইনি, এরকম মন্ত্রিসভাও চাইনি, এগুলো আমরা কিছুই চাইনি আসলে। কারণ আমরা বিরক্ত, আমরা বীতশ্রদ্ধ। আমরা 15 বছর ধরে এই অত্যাচার সহ্য করেছি দেশের মানুষ। বন্দনা আমরা আর চাই না। প্রয়াত অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন, বন্দনা গোলামের কাজ। তো গোলামেরা মুক্ত মানুষ হন না, তারা হন কৃতদাস। কৃতদাসেরা বন্দনা করবেন, এটি স্বাভাবিক। কিন্তু মুক্ত মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বন্দনা কেন করবেন? আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিংবা রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, রাষ্ট্রনায়ক ছিলেন, স্টেটসম্যান ছিলেন তিনি। তো তাকে নিয়ে, তাকে তুলে ধরে কথা বলা, তার প্রশংসা করা, অপ্রয়োজনে বেগম খালেদা জিয়াকে টেনে আনা, এগুলো তাদের বড় করা হয় না, ছোট করা হয়। এইসব দেশের মানুষ জানেন এবং আমরা তাদের অ্যাডমায়ার করি, শ্রদ্ধা করি। তো মন্ত্রীদের এই কাজগুলো করতে হবে না, কিন্তু তারা এটি করেই চলেছেন, শ্রুতিকটু বিষয়গুলো। প্রিয় দর্শক শ্রোতা, সরকারের মন্ত্রীদের মধ্যে সকলেরই যোগ্যতা একই রকম না। কিছু মন্ত্রী আছেন, তারা ভাবছেন এইসব না করলে আমার হয়তো মন্ত্রিত্ব থাকবে না, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর সন্তুষ্ট থাকবেন না, তাদের অন্য দিক থেকে যোগ্যতা নেই, তাই তারা এসব করছেন। তো অবাক হলাম, শনিবার দিন জাতীয় প্রেস ক্লাবে এমন একটি সস্তা বক্তব্য দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপনকে আমি একজন বুদ্ধিমান মানুষ মনে করতাম। তিনি ছাত্র আন্দোলন করে আসা, একসময় ছাত্র মৈত্রী করতেন। তো ছাত্র মৈত্রী বোকাশোকারা করতেন না, বুদ্ধিমান ছাত্ররাই করতেন। তো সেই বুদ্ধিমান মনে করতাম তাকে আমি। তো তাকে শনিবার দিন যে সস্তা বক্তব্য আমি দিতে দেখলাম, আমি সত্যি সত্যি অবাক হয়েছে। আমি ভাবছিলাম যে এই মানুষটি একসময় ছাত্র মৈত্রী করতেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি তার বক্তব্য, তিনি কি বলেছিলেন। তো শনিবার দিন জাতীয় প্রেস ক্লাবে একটি প্রোগ্রামে তিনি প্রধান অতিথি ছিলেন, জহিরুদ্দিন স্বপন। আর সে প্রোগ্রামটি আয়োজন করেছিল 80-90 দশক ছাত্র মুভমেন্ট নামে একটি সংস্থা। 80-90 দশক ছাত্র মুভমেন্ট। তো আমি সংস্থাটির নাম দেখেই একটু, আমার কাছে কেমন যেন লাগলো, একটু অস্বস্তি হলো, কারণ নামটি গুছিয়ে রাখা হয়নি। আমি এই সংস্থার নাম আগে কখনো জানতাম না, অনেস্টলি স্পিকিং। আপনারাও জানতেন কি না এই সংস্থার নাম, কমেন্টে জানাবেন দয়া করে। 80-90 দশক ছাত্র মুভমেন্ট, নামটি গুছিয়ে রাখা হয়নি, একদমই না। 80-90 দশক ছাত্র মুভমেন্ট, কেমন লাগছে শুনতে? এটি তো অনায়াসই হতে পারত 80-90 দশক ছাত্র আন্দোলন। আর যদি মুভমেন্ট রাখতে হয় তাহলে স্টুডেন্ট মুভমেন্ট। তো লেজে গোবর একটি অবস্থা, জানি না। তো এরকম একটি সংস্থা এক্সিস্ট করছে। তো সেই সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে তারেক রহমানের ভাবনা, আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। তো যাই হোক, সেখানে তারা তারেক রহমানের গুণগান করেছেন, এটি বোঝাই যায় সমাবেশের কিংবা আয়োজনের শিরোনাম শুনে। ফাইন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, করতেই পারেন। তো এখন কথা হলো, সেখানে তিনি কি বলেছেন প্রধান অতিথির বক্তব্যে, এই বুদ্ধিমান মানুষটি। তার বক্তব্য কোট করছি। ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাই অভ্যুত্থানের মধ্যে আটকে থেকে 90-এর আন্দোলনকে নাকচ করতে চান,
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্লান করতে চান। আমরা সেই ইতিহাসের বিকৃতি কোনোভাবেই হতে দেব না। ভয়ঙ্কর। আমি 3-4বার পড়েছি যে তিনি কি বলছেন এসব। আমি আবার বলছি, প্রিয় দর্শক শ্রোতা, রিপিট করছি, ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাই অভ্যুত্থানের মধ্যে আটকে থেকে 90-এর আন্দোলনকে নাকচ করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্লান করতে চান, আমরা সেই ইতিহাসের বিকৃতি কোনোভাবেই হতে দেব না। এগুলো একেবারেই পুরনো সস্তা কথা, আওয়ামী আমলের কথা। আচ্ছা, তো এখন কথা হলো, ইতিহাসের কোন বয়ানকারীরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মধ্যে আটকে থেকে 90-এর আন্দোলনকে নাকচ করতে চান? তারা কারা? তিনি কি একজন লোকেরও নাম বলতে পারবেন যে 90-এর গণ আন্দোলনকে অস্বীকার করছে কেউ? জুলাই অভ্যুত্থানকারীরা, জুলাই আন্দোলনকারীরা, তারা কারা? এই কল্পিত মানুষগুলো কারা? এই ইমাজিনারি ক্যারেক্টারগুলো কারা? তার চোখে ধরা পড়লো, আমরা শুনতে পেলাম না, দেখলাম না তাদের। আচ্ছা, তো তিনি বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্লান করতে চান তারা। কারা? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্লান কে করতে চায়? কোনো জুলাই যোদ্ধাকে তো আমি আজ পর্যন্ত শুনিনি বেগম খালেদা জিয়াকে ছোট করে কথা বলতে, রাষ্ট্রনায়ক প্রয়াত জিয়াউর রহমানকে খাটো করে কথা বলতে। তারা তো সব সময় এই দুজন মানুষের ভূয়সী প্রশংসা করছেন, সবাই মিলে প্রশংসা করছে, আমরাও করছি, আমি নিজেও তাদের অ্যাডমায়ারার। সো এই মানুষগুলো কারা? তিনি এই কল্পিত ক্যারেক্টারগুলো কোথায় পেলেন? তার কি বক্তব্যের আর কোনো টপিক ছিল না, কোনো হোমওয়ার্ক ছিল না, কি বিষয়ে কথা বলবেন? তার মতো একজন মানুষকে কেন এই সস্তা বক্তব্য দিতে হলো? আচ্ছা, শেষ হয়নি, আরো আছে। তিনি বলছিলেন ইতিহাসের খণ্ডিত ব্যাখ্যার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, খণ্ডিত বা অপূর্ণাঙ্গ ইতিহাস কোনো বাজারে চলবে না। কোনো মুদ্রা সচল রাখতে হলে যেমন তার এপিট ওপিট দুপাশেই মার্কা থাকতে হয়, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস পূর্ণাঙ্গ করতে হলে এক পাশে যেমন 24-এর জুলাই অভ্যুত্থানের কথা বলতে হবে, তেমনি অন্য পাশে 90-এর গণ অভ্যুত্থানকেও ধারণ করতে হবে। তারা ইদানিং উঠে পড়ে লেগেছিলেন 24 এবং 71-কে মুখোমুখি করে দেওয়া। বিএনপি দলীয় বেশ কিছু সংসদ সদস্য এবং মন্ত্রী গত কিছুদিন থেকে, নির্বাচনের আগে থেকে প্রাণান্তকর চেষ্টা করেছেন তারা 71 এবং 24-কে মুখোমুখি করতে। তারাই করছেন সেই কাজটি। তারা দোষ দিচ্ছেন জুলাই যোদ্ধাদের, জুলাই অভ্যুত্থানকারীদের, ছাত্র নেতাদের। তারাই কাজটি করছেন, 71 এবং 24-কে মুখোমুখি করছেন। আচ্ছা, তো জহিরুদ্দিন স্বপনের মুখে একই কথার প্রতিধ্বনি আমি শুনতে পেলাম। তিনি বলছেন 24-এর অভ্যুত্থানের কথা বলতে হবে, তেমনি অন্য পাশে 90-এর গণ অভ্যুত্থানকেও ধারণ করতে হবে। 90-এর গণ অভ্যুত্থানকে কে ছুঁড়ে ফেলেছে যে নতুন করে ধারণ করবার ব্যাপার আসছে? আচ্ছা, তিনি 80-90 দশক ছাত্র মুভমেন্টের কেন্দ্রীয় কমিটিকে আহ্বান জানিয়ে বলেন, মন গড়া ও অপূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে যাতে কোনো অর্বাচীন হাজির হতে না পারে। ভয়ঙ্কর শব্দ, অর্বাচীন। কারা তারা? আচ্ছা, সেজন্য সারা দেশে আন্দোলনের সঠিক ইতিহাস ও প্রকৃত বয়ান তুলে ধরতে হবে। তিনি বলেন, সামরিক স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করার পর তৎকালীন আওয়ামী লীগ নেপথ্যে থেকে তার সমর্থন করেছিল। একই সাথে 86 পাতানো নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেঈমান খেতাব ধারণ করে স্বৈরাচারকে বৈধতা দিতে চেয়েছিল। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের আকাঙ্ক্ষা বুঝে সেই নির্বাচন বর্জন করেছিলেন। তার আপসহীন ভূমিকার কারণে এবং পরবর্তী সময়ে দেশনেত্রীর নির্দেশনায় সর্বদলীয় ছাত্র ঐক্যের চূড়ান্ত আন্দোলনের মুখে 1990-এর গণ অভ্যুত্থান সফল হয়। সেই সাথে দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়। এই আন্দোলনের মধ্য দিয়েই একজন সাধারণ গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আত্মপ্রকাশ করেন। প্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্য আরো দীর্ঘ, আমি সেখানে যাচ্ছি না। তো এখন আমার কথা হলো, তার এই বক্তব্যের সঙ্গে কে দ্বিমত প্রকাশ করেছে, কবে, কখন, কোথায়? 90-এর যে ছাত্র আন্দোলন, সেটি কারা অস্বীকার করেছে? অস্বীকার করবার উপায় কি আছে? আর সেই আন্দোলন না হলে স্বৈরাচারী এরশাদের হাত থেকে আমরা রেহাই পেতাম না। যদিও লাভ হয়নি আমাদের কিছু। এক স্বৈরাচারী সরকার গিয়েছে, অন্য স্বৈরাচারী সরকারেরা এসেছে ভিন্ন ফরম্যাটে। এটি হয়েছে, আমাদের ভাগ্যে এটি জুটেছে। তো অন্তত আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম যে হাসিনা ফরম্যাটে যারাই সরকার গঠন করবেন তারা আর চলবেন না, তারা আর হাঁটবেন না। কিন্তু ভয়ঙ্করভাবে তারা বারবার হাসিনাকে ফিরিয়ে আনছেন, হাসিনার স্বৈরাচারের চেহারা দেখাচ্ছেন আমাদের।
স্বৈরাচারের ছায়ামূর্তি দেখতে পাই আমরা ঘন ঘন কথাবার্তায়, বক্তৃতা, বক্তব্যে এটি দেখতে পাচ্ছি। তো আমি অবাক হলাম যে জহিরুদ্দিন স্বপনকে এই বক্তব্যটি দিতে হলো, আর তার আগামীর বাংলাদেশে এইসব কেন দরকার? আগামীর বাংলাদেশে কথা বলতে হবে আগামী নিয়ে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কি পরিকল্পনা আছে, তিনি কি করছেন, তিনি কি করতে চাইছেন, তিনি কি করবেন, এগুলো নিয়ে কথা হতে পারে। আমাদের এই অতীতমুখীনতা কেন? এখানে কেন বারবার টেনে আনতে হবে অপ্রাসঙ্গিকভাবে জিয়াউর রহমানকে? বারবার কেন টেনে আনতে হবে খালেদা জিয়াকে? এখানে প্রসঙ্গটি কি? তো এইটি করে হাসিনা ডুবেছে, এবং এইটি করে করে তারা হাসিনাকে ডুবিয়েছে। হাসিনার লেসপেন্সারেরা, হাসিনার চাটুকারেরা, হাসিনার মোসাহেবেরা। তো এই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে ঘটুক, কিংবা বিএনপি সরকারের ক্ষেত্রে ঘটুক, আমরা সেটি চাই না। তাই জহিরুদ্দিন স্বপনদের আরেকটু সাবধানী হতে হবে বক্তব্যে। তাদের বক্তব্য আরও উইটি হতে হবে, বক্তব্যের সারবত্তা থাকতে হবে। বারবার পুরনো টেনে এনে অতীত ঘেটে কিছুই পাওয়া যাবে না সেখান থেকে। আমরা বিরক্ত হব, আমাদের কান এগুলো আর নিতে পারছে না, অনেক নিয়েছি আমরা। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।